বাইরে এখন অঝরে বৃষ্টি পড়েছে, জানালার ওপাশে মেঘলা আকাশ, চারিদিকে একটা ঠান্ডা আমেজ, কখনো আবার কাঠফাটা রোদ, অসহ্য গরম। এই দিনগুলোতে মন চাই একটু বেশি ঘুমাতে, ফোন নিয়ে শুয়ে শুয়ে সময় কাটাতে আর আলসেমি করতে। কিন্তু আপনি কি জানেন, ঠিক এই সময়েই কচ্ছপ আর খরগোশের সেই দৌড় শুরু হয়। যখন সবাই রোদ বৃষ্টির দোহাই দিয়ে আরাম করে ঘুমাচ্ছে, ঠিক তখনই সুযোগ নিজেকে সবার থেকে এগিয়ে নেওয়ার। বছরের অর্ধেক সময় শেষ, আপনি গত 6 মাসে কি করেছেন সেই কথা আর বলতে চাই না। কথা হলো সামনের 90 দিন আপনি কি করবেন। একেই বলে মনসুন আর্ক। মেঘের আড়ালে নিজেকে এমনভাবে তৈরি করা, যখন রোদ উঠবে তখন যেন গোটা দুনিয়া এক নতুন আপনাকে দেখতে পায়। জানেন তো ভাই, পাহাড় থেকে যখন ঢল নামে তখন নদী কিন্তু একদমই থেমে থাকে না। সে বাঁক নেয় কিন্তু পথ চলা বন্ধ করে না। আমাদের জীবনটাও ঠিক তেমনই। আবহাওয়া যেমনই হোক, সময় কিন্তু বসে নেই। অনেকে ভাবছেন এখন তো আয়েশের দিন, কাজ জমে আছে, থাক না কাল করব। আর এই কাল শব্দটাই আপনার সব থেকে বড় শত্রু। আসলে মানুষ ভাবে তার হাতে অনেক সময় আছে, কিন্তু ময়দানে নামলে দেখা যায় সময় শেষ। দেখেন ভাই, প্রকৃতির নিয়ম হলো যে প্রতিকূলতা জয় করে টিকে থাকে, দিন শেষে সেই কেবল বিজয়ী হয়। সাজিদ, ছেলেটার কথা একবার ভাবুন। তার বয়স খুব বেশি না। এই বৃষ্টির দিনে ওর সব বন্ধুরাই সিনেমা দেখে বা গেম খেলে সময় কাটাচ্ছে। সাজিদেরও খুব ইচ্ছা করে আড্ডা দিতে, কিন্তু সে যখন ক্যালেন্ডারের দিকে তাকালো, ওর বুকটা কেঁপে উঠল। বছরের 6টা মাস শেষ, অথচ তার কোনো লক্ষ্যই পূরণ হয়নি। সে ভাবল, সবাই যখন বৃষ্টির শব্দে ঘুমাচ্ছে, আমি তখন আমার স্বপ্নের জন্য ঘাম ঝরাবো। সে একটা সিদ্ধান্ত নিল এবং সে নিজেকে একলা করে ফেলল। আড্ডা, ফোন, ফালতু সময় কাটানো সব বন্ধ। সে জানতো এই 90 দিন যদি সে নিজেকে শাসন করতে পারে, তবে বছরের শেষে সে হবে এক অন্য মানুষ। সাজিদ প্রথমেই একটা খাতা নিল। ও দেখল কোন কোন কাজে ওর সময় নষ্ট হয়। ও তখন দেখতে পেল অকারণে ফোনের স্ক্রিনে আঙ্গুল চালানোই ওর মূল সমস্যা। ও তখন ডিসাইড করলো প্রতি সপ্তাহে ও এমন 3টি কাজ লিখবে যেগুলো ওকে লজ্জিত করে। এখানে নিজেকে ছোট করা লক্ষ্য নয়, লক্ষ্য হলো নিজের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখা। যদি আপনি জানেন আপনার লিকটা কোথায়, তবেই আপনি নৌকাটি ডোবা থেকে বাঁচাতে পারবেন। তাই আজই ভাবুন আপনার সময়গুলো কোথায় হারিয়ে যাচ্ছে। বন্ধু, আমাদের হাতে থাকা ফোনটা এখন সব থেকে বড় বাধা। বৃষ্টির দিনে যখন আমরা একা থাকি, ফোন আমাদের গ্রাস করে নেয়। এজন্যই ও একটা নিয়ম করলো, ও ফোন নেওয়ার আগে ভাববে এটা কি খুব দরকারি। ও ফোনের নোটিফিকেশন বন্ধ করে দিল। ফোনের স্ক্রিনের নীল আলো থেকে চোখ সরিয়ে ও বইয়ের পাতায় মন দিল। ও বুঝে গিয়েছিল ডিস্ট্রাকশন কমানো মানেই হলো কাজের গতি বাড়ানো। আপনিও কি পারবেন ফোনটা এক কোণে রেখে নিজের জীবনের দিকে তাকাতে? সাজিদ বুঝতে পারল ও সারাদিন শুধু অনলাইনেই বাসে। তাই ও ঠিক করলো সপ্তাহে একদিন ও বৃষ্টির দিনেও বাহিরে যাবে, কোনো ক্যামেরা ছাড়া, কোনো পোস্ট দেওয়া ছাড়া। ও শান্ত মনে হাঁটবে, মানুষের সাথে কথা বলবে। এই কাজটা তাকে মাটির কাছাকাছি নিয়ে এলো। ও বুঝতে পারল জীবনটা ফোনের স্ক্রিনের চেয়ে অনেক বড়। বন্ধু, যখন আপনি বাস্তবের সাথে মিশবেন, তখন আপনার মন শান্ত হবে আর চিন্তা করার ক্ষমতা বাড়বে। সাজিদ, ও অলস ছিল না। ও নতুন প্রযুক্তিকে কাজে লাগালো। ও এআই এর জন্য কাজ কমিয়ে দিল না, বরং নিজের চিন্তার পরিধি বাড়ালো। ও কঠিন সব সমস্যার সমাধান খুঁজতে এআই এর সাহায্য নিল। ও শিখলো কিভাবে কম সময়ে বেশি কাজ করা যায়। তাই মনে রাখবেন, বুদ্ধিমান সেই যে প্রযুক্তির উপর চড়ে বসে, প্রযুক্তির নিচে চাপা পড়ে না। তাই এই চ্যালেঞ্জের 90 দিনে আপনিও এমন কিছু শিখুন যা আপনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সাজিদ কোনো জাদুতে বিশ্বাস করত না, ও ছিল কাজে বিশ্বাসী। ও ফালতু খরচ কমালো,
প্রতিদিন অল্প সময় হলেও নতুন কিছু শিখলো। নদীর জল যেমন এক ফোঁটা করে সমুদ্র হয়, আপনার এই 90 দিনের ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে এক বিশাল সাফল্যের দিকে নিয়ে যাবে। এইভাবে যখন 90 দিন শেষ হলো, সাজিদের বন্ধুরা যখন আলসেমি কাটিয়ে কাজে ফিরল, দেখলো সাজিদ ততক্ষণে আকাশ ছুঁয়ে ফেলেছে। দেখেন ভাই, বাহিরে হয়তো এখনো বৃষ্টি পড়ছে, আপনি কি এই শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন, নাকি এই বৃষ্টির প্রতিটি ফোঁটাকে আপনার জেদ বানাবেন? এই 90 দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সবাই যখন শান্ত, আপনি তখন অশান্ত হয়ে নিজের লক্ষ্য পানে ছুটুন। যদি আপনি এই পথে আমাদের সাথে থাকতে চান, তবে আজই যুক্ত হয়ে যান মোটিভেশন অফ ঢাকায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আগামীর কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।